বাংলাদেশের খেলা দেখবেন, আপনার প্রেশার হাই হবে না, আপনি স্ট্রোক করার মতো অবস্থা ফেস করবেন না, এমন তো হয় না। দেখা যায় আমাদেরকে ব্যথার ট্যাবলেট নিয়ে বসতে হয় অনেক সময়। একশো খুশি ভাইয়া। ভয় পেয়েছিলেন? আমরা হতাশার ভিতরে ছিলাম, কিন্তু হতাশা মাহমুদুল্লাহ রিয়াজ হতাশা দূর করে দিয়েছে বাংলাদেশকে বিজয় করে। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদই দলকে জিতালো, নিশ্চয়ই এই বিষয়টা অন্যভাবে দেখেন। মাহমুদুল্লাহ বেস্ট। পুরাঞ্চল বাতে পারে কথা আছে না, পুরাঞ্চল বাতে পারে। এই বিগত ইতিহাস আছে বাংলাদেশের, মানে এরকমের মুহূর্তে ম্যাচ লস করার। তো সেই ক্ষেত্রে যখন আমরা রিশাদ হোসেন আউট হয়েছে, তারপর পরে আমার তাসকিন আহমেদ পরপর 2 বলে 2 উইকেট যাওয়ার পরে মানে অসম্ভব লেভেলের ভয় পাইছি। কিন্তু যখন মাহমুদুল্লাহ রিয়াদ ছিল, ওই ভরসার জায়গাও ছিল যে বাংলাদেশ এই ম্যাচ জিতবে, কারণ বিগত অনেক ম্যাচ আর বিশেষ করে শ্রীলঙ্কার সাথে মাহমুদুল্লাহ রিয়াদ সবসময় ম্যাচ উইন করে, ম্যাচ উইনিং নক খেলে। সৌম্য সরকারের ব্যাটিং নিয়ে কি বলবেন? ভাই, ও যে দলে আছে, আমি সম্মানের সহিতই বলতেছি যে এইরকম প্লেয়ার যার ফর্ম নাই, ব্যাটিং বোলিং তো আশাই ছাড়া দেন, সে তো একজন ওপেনার হিসেবে খেলে। তার ব্যাটিং স্কিল দেখলে মনে হয় যে ভাই আমার ধৈর্য বাইন্দা নামাই দিছে, মাঠের মাঝখানে কি খেলবো, কই বল কই ব্যাট কোনো নেই। এই ম্যাচটা যে এই পর্যন্ত গড়াবে এটা আশা করিনি। আমরা যখন তৌহিদ হৃদয় শটগুলো দেখতেছিলাম, তখন আমরা খুবই মনে করছিলাম যে খেলা হয়তো 17 ওভার, সর্বোচ্চ 17 ওভার, এর চেয়ে বেশি চলে যাবে না। কিন্তু এই তৌহিদ আওয়ার পর সাকিব আউট হইলো, খুব বাজে হবে। মানে এগুলা মানে সাকিব ম্যাচটা অনেক কঠিন করে দিছে। আর বাংলাদেশের প্রথম টপ অর্ডার ব্যাটিং নিয়ে খুবই চিন্তার বিষয় এগুলা। মানে আমরা প্রথম 3 উইকেট দেখতেই পারতেছি না, মানে সৌম্য সরকার শান্ত করা নামে আর আউট হয়, মানে এটা খুবই চিন্তার বিষয়। বাংলাদেশ বোর্ডের উচিত টপ অর্ডার নিয়ে তো চিন্তা করা। বাংলাদেশের খেলা দেখবেন, আপনার প্রেশার হাই হবে না, আপনি স্ট্রোক করার মতো অবস্থা ফেস করবেন না, এমন তো হয় না। বাংলাদেশের খেলা দেখতে গেলে আমাদের বরাবরই এই জিনিসগুলো আমাদেরকে ফেস করতে হয়। দেখা যায় আমাদেরকে ব্যথার ট্যাবলেট নিয়ে বসতে হয় অনেক সময়। আপনি দেখেন এই যে আমাদের যে ওপেনিং যে ব্যর্থতা, এটা বরাবরই কিন্তু আমরা ফেস করে আসতেছি। আজকে দেখেন আমাদের এই যে সৌম্য বলেন বা শান্ত বলেন, তারা দায়িত্ব জ্ঞানহীনভাবে ব্যাটিং করেছিল। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমাদের এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আমাদের এমন একটা বিপর্যয়। টি-20 মানে টি-20, সেটা 50 রান হোক আর 200 রান হোক, শুরু থেকেই আমাদের ওপেনিং ব্যাটসম্যান বা যারা আছে টি-20 ম্যাচে খেলা উচিত আমি মনে করি। আর লিটনের থেকে বেসিক্যালি আরও বেটার কিছু আশা করে মানুষ। তবে আজকে ম্যাচটা যেভাবে ধরে রেখেছে লিটন, নিশ্চয়ই সাধুবাদ দিবেন তার ব্যাটিংটা। অবশ্যই দেয়া যায়, তবে আমার মনে হচ্ছিল তৌহিদ হৃদয় ইজ দ্য বেস্ট। আরও কয়েকজন এরকম দরকার বাংলাদেশের টি-20-র জন্য।